ওই আগে আর নাকি ফেসবুকও দেখছে যে আভা এই দেশের মানুষ হলো না এটা হতে আমরা বেগুন অন্ধকার আফা ওই দিকে তো আপনাদের চিন্তা না করছো আমি তোমাদের বর্ডারের কাছাকাছি আসি, চিন্তা করিও না, আমি চট করে যে কোনো একদিন ঢুকে যেতে পারি। শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন আর আমরা জামাত শিবির আর বাংলার মানুষ বসে থাকবো না। আপনি চট করে ঢুকবেন, আমরা ফট করে আপনাকে ধরব আর গট করে পদ্মা নদীতে ডুবাইয়া আমরা আপনার শেষ সমাধি আমরা করে দেব। এমনি ফট করে ঢুকে যাওয়ার বুঝি সাহস থাকলে আসেন না। আমরা 18টা বছর মামলা হামলা অত্যাচার নির্যাতন কারাগার ফাঁসি আয়নাগর 18 বছর সহ্য করেছি না? 18 বছর সহ্য করেছি না? বসতে দেন নাই, মসজিদে নামাজ পড়তে দেন নাই। আর জেলে বহুত জনে বিয়া বাড়ি গেইনি আমার সাথে মার বেগুন উঠে যাবি অত চৌধুরী এসে পুলিশ আইবে এখন হাই রে হাই মনে করো কষ্ট পেতাম। বহুত জনে হাত নমিলেছ চৌধুরী হাত মেলিলে হইতে পারে মামলা হওয়ান দে। 18 বছর সহ্য করলাম। ও আওয়ামী লীগের বাচ্চারা, আপনারা আধা ঘন্টাও সহ্য করতে পারলেন না। আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে আপনারা পালায়া ইন্ডিয়াতে চলে গেলেন। আধা ঘন্টা সহ্য করতে পেরেছে? পারে নাই। এত সাহস! আওয়ামী লীগের বন্ধুরা একটু চিন্তা করেন না, আমাদের নেতারা আমাদের জন্য ইসলামের জন্য মুসলমান হিসাবে ফাঁসির কাছে গিয়েছে, তারপরও দেশ ত্যাগ করে নাই। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেবের কাছে তুরস্ক থেকে প্রস্তাব এসেছে, মাওলানা আপনি তুরস্কে চলে আসেন। ইরান প্রস্তাব দিয়েছিল আপনি ইরানে চলে আসেন। কাতার প্রস্তাব দিয়েছিল আপনি কাতারে চলে আসেন। আপনার জন্য আমরা একটা এরিয়াকে নিরাপদ এরিয়া করব। সাইদি সাহেব জবাব দিয়েছেন, হায়াত আর মৌতের ফয়সালা জমিনে হয় না আসমানেই হয়। আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি, এই দেশেই ইসলামের জন্য কাজ করেছি, কোরআনের জন্য কাজ করেছি। আমি এই দেশেই থাকবো, যদি মরতে হয় তাহলে এই দেশেই মরব। তাহলে আপনারা চিন্তা করেন, সাইদি শাহ বা তৎকালীন সরকার প্রধান সবাই বলে বাংলা আমাদের, বাংলা তোমাদের কিছুই নয়, তোমরা বাংলার শত্রু, তোমরা বাংলার চরমতম শত্রু। বাংলাদেশের দেশব্যাপী শক্তি হলো বাংলাদেশ জামাত ইসলাম।